সরকার প্রাণীকুলে লাল তালিকা হালনাগাদ প্রকল্পের কাজ শুরু করেছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন্যপ্রাণী সংরক্ষণ তালিকা তৈরির পাশাপাশি তাদের আবাসস্থল সংরক্ষণ প্রয়োজন। জাতীয় বন্যপ্রাণী লাল তালিকা নীতি নির্ধারণের জন্য IUCN সুপারিশ হিসেবে কাজ করবে জানান কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা এস হোসেইন। আরও জানাচ্ছেন সৈয়দ মাধি অদিত। হুমকিতে পড়েছে বাংলাদেশের বন, জলাভূমি ও উপকূলীয় অঞ্চলের প্রাণীকুল। এমন বাস্তবতায় প্রাণী সংরক্ষণের রেড লিস্ট হালনাগাদকরণ শীর্ষক কর্মশালা আলোচনায় মাঠ পর্যায়ের গবেষণা ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে বিভিন্ন প্রাণী প্রজাতির বর্তমান অবস্থার বিশ্লেষণ তুলে ধরা হয়। রেড লিস্ট হালনাগাদের মাধ্যমে সংরক্ষণ কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ, বন ব্যবস্থাপনা জোরদার এবং নীতি নির্ধারণে জীববৈচিত্র্য সুরক্ষা আরও কার্যকরভাবে যুক্ত করা সম্ভব হবে বলে মত দেন বক্তারা। এই তালিকাটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা। আমরা IUCN হচ্ছে আমাদের পার্টনার, যেহেতু ওনাদের মেথোডোলজি, স্ট্যান্ডার্ড এবং এক্সপার্টাইজ আমরা চাই, সেজন্য উইথ ক্লোজ কোলাবোরেশন উইথ ফরেস্ট ডিপার্টমেন্ট। এই সময় বন্যপ্রাণীর প্রতি সামাজিক সহনশীলতা এবং ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলার উপর জোর দেন সংশ্লিষ্টরা। বন বিভাগের প্রতি অনুরোধ থাকবে, বিশেষজ্ঞদের প্রতি অনুরোধ থাকবে যে বন্যপ্রাণীর জন্য কম্প্যাশন জাগিয়ে তুলতে, তার জন্য মায়া জাগিয়ে তুলতে বন্যপ্রাণী আইনটা সম্পর্কে মানুষকে সচেতন করতে কোথায় কোথায় সচেতনতামূলক কী ধরনের মেটেরিয়াল ডেভেলপ করা যায় এবং ডিসিমিনেট করা যায়, এটা যদি আপনারা একটু বন বিভাগকে জানাতে পারেন, এই টাকার একটা বড় অংশ কিন্তু আসলে বন্যপ্রাণীর কাজে আমরা ব্যবহার করতে পারি। রেড লিস্টকে বলা হয় দ্য ব্যারোমিটার অফ লাইফ, যেটা আপনার প্রাণীকুল এবং উদ্ভিদকুলের উপরে যেসব প্রেশার পড়ছে, সেই প্রেশার কোথায় কোথায় ক্রিয়েট হচ্ছে, কিভাবে ক্রিয়েট হচ্ছে, সেটার একটা ইন্ডিকেশন দেয় এবং সেটা থেকে অনেক ধরনের কনজারভেশন পলিসি ডিসিশনস নেওয়া যায়। সো আমি মনে করি এটা একটা কম্পাসও কনজারভেশনের জন্য। দিনব্যাপী এই কর্মশালায় নীতি নির্ধারক, বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ এবং সংরক্ষণ অনুশীলনকারীদের অংশগ্রহণে 9টি ট্যাক্সোনমিক দলের মধ্যে প্রযুক্তিগত আলোচনা হয়। সৈয়দ মাধি অদিত, চ্যানেল আই, ঢাকা।